হ্যালো এভরিবডি, আমি ডক্টর শেখ বিএইচএমএস আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। সেটি হচ্ছে মায়োসাইটিস। এই রহস্যময় রোগটি কি, এর কারণ, লক্ষণ এবং কাদের মধ্যে এই রোগটি বেশি দেখা যায় এবং প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসুন শুরু করা যাক। মায়োসাইটিস একটি বিরল অথচ গুরুতর রহস্যময় প্রদাহজনিত পেশির রোগ, যা মূলত পেশিতে প্রদাহ সৃষ্টি করে। এই প্রদাহের ফলে আক্রান্ত ব্যক্তির পেশিগুলো দুর্বল হয়ে পড়ে এবং অনেক সময় ব্যথা, ফোলা ও ক্লান্তি অনুভূত হয়। সাধারণত এই রোগ ধীরে ধীরে শুরু হয় এবং সময়ের সঙ্গে উপসর্গগুলো বেড়ে যেতে পারে। মায়োসাইটিসে আক্রান্ত ব্যক্তিরা হাত, পা, কাঁধ ও কোমরের পেশিতে দুর্বলতা অনুভব করেন। ফলে দৈনন্দিন কাজ যেমন হাঁটা, সিঁড়ি ভাঙা, কিছু ধরা কিংবা হাত উপরে তোলা কঠিন হয়ে পড়ে। কখনো কখনো এই রোগ গলার পেশি, ফুসফুস ও হার্টের পেশিকেও আক্রান্ত করতে পারে, যা আরো জটিলতা সৃষ্টি করতে পারে। মায়োসাইটিস সাধারণত একটি অটো ইমিউন রোগ, অর্থাৎ দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের শরীরের পেশিকে আক্রমণ করে বসে। তবে ভাইরাস, ব্যাকটেরিয়া, কিছু ঔষধ বা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত ব্যায়াম করার কারণে এই রোগ দেখা দিতে পারে। রোগ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা, এমআরআই, পেশি বায়োপসি ইত্যাদি করা হয়ে থাকে। চিকিৎসার জন্য সময় মতো সঠিক ঔষধ, বিশ্রাম, ব্যায়াম এবং প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপি ও হোমিওপ্যাথিক চিকিৎসা সহায়ক হতে পারে। মায়োসাইটিস সাধারণত যে কোনো বয়স ও লিঙ্গের মানুষের হলেও কিছু নির্দিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে এর ঝুঁকি প্রায় বেশি দেখা যায়। মায়োসাইটিস, যা পেশি দুর্বলতা, ব্যথা এবং কার্যক্ষমতা হ্রাসের মাধ্যমে প্রকাশ পায়, এটি মূলত অটোইমিউন রোগ, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ইমিউন সিস্টেম ভুলবশত নিজের পেশিকে শত্রু হিসেবে চিহ্নিত করে আক্রমণ করে। ফলে পেশিতে প্রদাহ সৃষ্টি হয়। মায়োসাইটিসের অনেক ধরনের কারণ থাকতে পারে, যেমন ভাইরাল সংক্রমণ, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি, হেপাটাইটিস, ব্যাকটেরিয়াল সংক্রমণ, কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, বিশেষ করে কোলেস্টেরল কমানোর জন্য ব্যবহৃত স্ট্যাটিনস, পেশিতে সরাসরি আঘাত, টক্সিন বা বিষাক্ত পদার্থের সংস্পর্শে এবং অতিরিক্ত ব্যায়াম বা অস্বাভাবিক শারীরিক পরিশ্রম। এছাড়া অনেক সময় জেনেটিক বা বংশগত কারণে বা দীর্ঘমেয়াদী রোগ যেমন লুপাস, স্ক্লেরোডার্মা, ডার্মাটোমায়োসাইটিস ইত্যাদি প্রভাবে মায়োসাইটিস হতে পারে। কিছু ক্ষেত্রে রোগটি হরমোনাল পরিবর্তন বা অজানা কারণেও দেখা যায়। মায়োসাইটিসের লক্ষণগুলো ধীরে ধীরে শুরু হয় এবং সময়ের সঙ্গে বাড়তে থাকে। সবচেয়ে সাধারণ লক্ষণ হলো পেশির দুর্বলতা, বিশেষ করে কাঁধে, বাহুতে, উরু ও কোমরের পেশিতে। এতে আক্রান্ত ব্যক্তি হাঁটতে, সিঁড়ি ভাঙতে, চেয়ারে বসা থেকে উঠতে কিংবা হাত উপরে তুলতে কষ্ট অনুভব করে। এছাড়া পেশিতে ব্যথা, ফোলা, হালকা জ্বর, শরীরের ক্লান্তি এবং গলা ব্যথা ও খাবার গিলতে কষ্ট হতে পারে। যদি গলার পেশি আক্রান্ত হয়, কিছু রোগীর ক্ষেত্রে শ্বাস নিতে সমস্যা হতে পারে। ত্বকে লালচে র্যাশ বের হয়, বিশেষ করে ডার্মাটোমায়োসাইটিসে, এবং হাত বা পায়ে অবাসভাব ও লক্ষ্য করা যায়। রোগের তীব্রতা ও লক্ষণ ব্যক্তিভেদ ভিন্ন হতে পারে এবং উপসর্গগুলো ধীরে ধীরে হলেও কখনো হঠাৎ করে শুরু হতে পারে। মায়োসাইটিস সাধারণত কাদের বেশি হয়? মায়োসাইটিস এমন একটি রোগ যা যে কোনো বয়সে হতে পারে, তবে এটি দুইটি বয়সের গোষ্ঠীতে তুলনামূলকভাবে বেশি দেখা যায়। 5 থেকে 15 বছর বয়সী শিশুদের মধ্যে, বিশেষ করে জুভেনাইল ডার্মাটোমায়োসাইটিসে, এবং 30 থেকে 60 বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে। নারীদের মধ্যে বিশেষ করে অটোইমিউন মায়োসাইটিস হওয়ার প্রবণতা পুরুষদের চেয়ে বেশি। এছাড়া যাদের পরিবারে আগে থেকে অটোইমিউন রোগের ইতিহাস রয়েছে, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি হয়। এছাড়া যেসব ব্যক্তিদের মধ্যে মায়োসাইটিসের ঝুঁকি বেশি দেখা যায়, যাদের ইমিউন সিস্টেম দুর্বল, এইচআইভি আক্রান্ত রোগী, যারা দীর্ঘদিন ধরে স্ট্যাটিন জাতীয় ঔষধ অর্থাৎ কোলেস্টেরল কমানোর ওষুধ গ্রহণ করছেন, যাদের রয়েছে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, লুপাস জাতীয় অটোইমিউন ডিজিজ, যারা ভাইরাল সংক্রমণ যেমন ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, যারা দীর্ঘ সময় ধরে শারীরিক পরিশ্রম বা অতিরিক্ত ব্যায়াম করে থাকেন, এবং ধূমপায়ী ও অতিরিক্ত অ্যালকোহল সেবনকারীদের মধ্যে কিছু ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ঝুঁকি বাড়ে। মায়োসাইটিস রোগে আক্রান্ত হলে প্রাথমিকভাবে রোগটি শনাক্ত করে চিকিৎসা শুরু করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রোগে ধীরে ধীরে পেশিকে দুর্বল করে দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারে। প্রথম করণীয় হলো একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা
যেমন রক্ত পরীক্ষা, পেশির এনজাইম লেভেল, এমআরআই বা পেশির বায়োপসি করে রোগ নিশ্চিত করা, যার মধ্যে হোমিওপ্যাথিক চিকিৎসা, ফিজিওথেরাপি, নিয়মিত ব্যায়াম এবং খাদ্যাভ্যাস পরিবর্তন অন্তর্ভুক্ত হতে পারে। হোমিওপ্যাথিতে রোগীর উপসর্গ ও শারীরিক গঠনের উপর ভিত্তি করে ঔষধ নির্বাচন করা হয়, যা দীর্ঘমেয়াদে রোগের মূল কারণের সমাধানে সহায়ক হতে পারে। প্রতিরোধমূলক পদক্ষেপের মধ্যে প্রথমেই রয়েছে স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখা, সুষম ও পুষ্টিকর খাদ্য খাওয়া, পর্যাপ্ত জল পান করা, নিয়মিত ঘুম, মানসিক চাপ কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানা উচিত, যেমন হাত ধোয়া, সংক্রমিত ব্যক্তির কাছ থেকে দূরে থাকা এবং প্রয়োজন অনুযায়ী টিকা গ্রহণ করা। পেশির অতিরিক্ত ব্যবহার বা হঠাৎ ভারী কাজ থেকে বিরত থাকা উচিত, কারণ এটি পেশিকে অপ্রত্যাশিতভাবে চাপ দেয়, যা প্রদাহ সৃষ্টি করতে পারে। নিয়মিত হালকা ব্যায়াম যেমন স্ট্রেচিং, যোগা করা, যা পেশিকে নমনীয় রাখে ও দুর্বলতা প্রতিরোধ করে। এছাড়া যাদের পরিবারে অটো ইমিউন রোগের ইতিহাস আছে বা যারা ইতিমধ্যে কোনো দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত, যাতে প্রাথমিক অবস্থাতে রোগ ধরা পড়ে এবং চিকিৎসা শুরু করা যায়। মায়োসাইটিস একটি দীর্ঘস্থায়ী রোগ হলেও নিয়ম মেনে চললে এবং সময় মতো চিকিৎসা গ্রহণ করলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করা সম্ভব। মায়োসাইটিস রোগের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসার ঔষধ নির্বাচন রোগীর উপসর্গ, মানসিক শারীরিক গঠন, রোগের ধরন, তীব্রতা ও ধীর গতি ও রোগের কারণ অনুযায়ী ভিন্ন হতে পারে। তবুও কিছু প্রমাণিত হোমিওপ্যাথি ঔষধ রয়েছে যা এই রোগে কার্যকরভাবে ব্যবহৃত হয়, যেমন রাস্টাক্স 200 এর মাত্রা দিনে 2 থেকে 3 বার, খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে। পেশির ব্যথা ও শক্ত হয়ে যাওয়া, নড়াচড়া করলে আরাম পাওয়া, বিশ্রামে বেড়ে যাওয়া, এই উপসর্গ থাকলে এটি অত্যন্ত উপকারী। ব্যথা, খোলা ও খেঁচুনি থাকলে কার্যকর। আর্নিকা মন্টেনার 36 বা 200 এর মাত্রা দিনে 1 বার, ব্যথা বা আঘাতজনিত সংক্রান্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। পেশিতে আঘাতজনিত প্রদাহ বা জড়তা থাকলে, ব্যায়াম বা পরিশ্রমের পর পেশিতে ব্যথা হলে এটি খুবই কার্যকর। এরপর আসছি জেলসিনিয়াম 36 এর মাত্রা দিনে 2 বার। পেশির দুর্বলতা, ক্লান্তি, শরীর ভাল লাগা, চোখ ভারী লাগা ইত্যাদি উপসর্গে এটি খুব ভালো কাজ করে। ক্যালিফসফোরিকাম 6X এটি বায়োকেমিক ফর্মে, এটি খাবার নিয়ম দিনে 3 থেকে 4টে করে ট্যাবলেট। পেশির নার্ভ দুর্বলতা ও সাধারণ ক্লান্তি, মানসিক অবসাদজনিত দুর্বলতার জন্য এটি খুবই উপকারী। লাস্ট মেডিসিন কাস্টিকাম 200 মাত্রা 1 থেকে 2 বার। পেশিতে টান পড়লে, অবশ ভাব থাকলে, দুর্বলতা এবং ধীরে ধীরে পেশি শুকিয়ে যাওয়া অর্থাৎ মাসেলস ওয়েস্টিং লক্ষণ থাকলে এটি কার্যকর। মায়োসাইটিস একটি দীর্ঘস্থায়ী রোগ হলেও সঠিক সময়ে পদক্ষেপ নিলে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আপনার বা আপনার প্রিয়জনের যদি এই ধরনের উপসর্গ দেখা দেয়, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং স্বাস্থ্য বিষয়ে আরো জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।